ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য মিক্সড ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। তবে ক্লাস শুরু করার পূর্বে যে সমস্ত স্টুডেন্ট এই ক্লাসটি দেখছো তারা ভিডিওর লিঙ্কটি কপি করে তোমাদের বন্ধুবান্ধব তথা যে গ্রুপে অ্যাক্টিভ আছো যতদূর পর্যন্ত শেয়ার করা যায় করে দাও, কারণ এই ক্লাসটি সেই সমস্ত স্টুডেন্টদের কাছে অত্যন্ত প্রয়োজন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলি নেওয়া হয়েছে সেগুলি কোনো না কোনো রাজ্য বা কেন্দ্রের পরীক্ষাতে এসেছে, তাই প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ তা তোমরাই বুঝতে পারছো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তবে ক্লাস শুরু করার পূর্বে আমাদের যে ক্লাস রুটিন সোম থেকে রবি যে ক্লাস রুটিন তা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখে নাও, মনডে থেকে শুরু করে একদম সানডে পর্যন্ত আমাদের যে ক্লাস রুটিন। কারেন্ট অ্যাফেয়ার্স সকালে 8টাতে চলেছে, মিক্সড ম্যাথ ক্লাস, টপিক ম্যাথ, সায়েন্স, জিওগ্রাফি থেকে ইংলিশ, প্রতিটি কিন্তু আমাদের শিডিউল করা আছে, তোমরা আমাদের দেখে নিতে পারো। তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। তো প্রশ্নে কি রয়েছে? প্রথম প্রশ্ন, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 22 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 7.5 সেন্টিমিটার হলে ঘনকের আয়তন কত ঘন সেন্টিমিটার? তো কি প্রশ্নে কি জানতে চাইছে? প্রশ্নে জানতে চাইছে ঘনকের আয়তন কত সেন্টিমিটার। তো ঘনকের আয়তন জানতে গেলে আমাদের সূত্রটা একটু মনে রাখতেই হবে। তো সূত্রটা কি রয়েছে দেখে নিই। সূত্রটা ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঘনকের আয়তন অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে? দৈর্ঘ্য রয়েছে 22 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার ইন্টু প্রস্থ কত রয়েছে? প্রস্থ রয়েছে 12 সেন্টিমিটার এবং উচ্চতার কত রয়েছে? 7.5 সেন্টিমিটার। তো 22 ইন্টু 12 সমান কত হচ্ছে? 264 ইন্টু 7.5 গুণ করে দেখে নাও কত হচ্ছে। হ্যাঁ, 1980। তাহলে অপশান এ 1980 ঘন সেন্টিমিটার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? বর্গক্ষেত্রের কর্ণ প্রশ্নে জানতে চাইছে বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কত। তো বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত সমান, এখানে একটু সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, কি? √a অনুপাত √b, এটাই সূত্র। বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত মানেই √a অনুপাত √b। কর্ণের অনুপাত কত রয়েছে? a সমান √9 অনুপাত √4 বা 4। তাহলে √9 অর্থাৎ 3 বা 3 অনুপাত √4 অর্থাৎ 2, অর্থাৎ 3:2। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ স্কোয়ার। এই এ স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা সূত্র, ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান √a²। তো এই সূত্র অনুযায়ী বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। 4 গুণ আছে অর্থাৎ 4, তার স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার অর্থাৎ 16 গুণ। তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আমরা প্রতিটি অঙ্কের পূর্বে আমরা কিন্তু সূত্রগুলো লিখে নিচ্ছি। এই সূত্রগুলি তোমাদেরও খাতাতে লিখে নিতে হবে এবং যদি এই ক্লাসটি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাতেই পারো এবং তার উত্তর আমরা কিন্তু পরবর্তী ক্লাসে দিয়ে দেবো বা কমেন্টে উত্তরটা বলে দেবো যে কিভাবে হচ্ছে। যদি তা না হয় তাহলে কমেন্টের মাধ্যমে তা কিন্তু তোমরা জানাতে পারো এবং পরবর্তী ক্লাসে তা আমরা কিন্তু জানিয়ে দেবো। তো দেখে নেওয়া যাক কী রয়েছে। পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু √ ক্ষেত্রফল। তো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত রয়েছে? 64 বর্গসীমা, অর্থাৎ 4 ইন্টু 64 √64
সমান 4 ইন্টু রুট 64, 64 কার? 64 8-এর, তাহলে 8 লিখলাম। অতএব 4 8 32, 32 অপশান বি 32 সেমি এখানে পরিসীমা হয়ে যাচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 64 সেন্টিমিটার হয়, পরিসীমা কীভাবে বের করব? পরিসীমা এইভাবে বের করব, 4 ইন্টু রুট ক্ষেত্রফল 4 ইন্টু রুট ক্ষেত্রফল অর্থাৎ 4 ইন্টু রুট 64, তাহলে 4 ইন্টু রুট 64 অর্থাৎ 4 ইন্টু 8, 64 অর্থাৎ 8-এর স্কোয়ার 64, তাই 8, 4 ইন্টু 8 সমান 32, তাহলে 32 সেমি। পরবর্তী প্রশ্ন, এ বি সি একটি যৌথ ব্যবসায় 1:1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 হয়, তবে তাদের লাভের অনুপাত কত? তাহলে তাদের লাভের অনুপাত, লাভ সমান মূল্য ইন্টু সময়, মূল্য ইন্টু সময়, এটা আমাদের মনে রাখতে হবে, মূল্য ইন্টু সময়। তো মূল্য ইন্টু সময় অর্থাৎ মূল্য কত আছে? 1:2:3, তাহলে লিখলাম 1:2:3, এবং সময় কত রয়েছে? সময় রয়েছে 1:2:3, তাহলে কি হবে? এই দুটোতে গুণ হবে। পূর্বেই লিখেছি মূল্য অনুপাত সময়, মূল্য অনুপাত সময়, মূল্য হচ্ছে এটা মূল্য এবং সময়টা, এদের গুণফলটি উত্তর। তাহলে 1 1-কে 1 অর্থাৎ 4 অনুপাত 3:9, তাহলে 1:4:9, 1:4:9 অর্থাৎ অপশান সি, এখানে অপশান সি উত্তর হয়ে যাচ্ছে। লাভ সমান মূল্য অনুপাত সময়, মূল্য অনুপাত সময়, মূল্য রয়েছে 1:2:3 এবং সময় রয়েছে 1:2:3, তাহলে এদের গুণফলটি হচ্ছে লাভের অনুপাত। পরবর্তী প্রশ্নে কি রয়েছে? স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে আমরা কি জানি? অনুকূলের গতি, এই অঙ্কের মধ্যে আমরা কিন্তু অনুকূলের গতিই লক্ষ্য করতে পারছি, কারণ স্রোতের অনুকূলে 108 কিলোমিটার, স্রোতের অনুকূলে 108 কিলোমিটার। অনুকূলের গতি জানতে হবে। অনুকূলের গতি জানতে গেলে আমাদের কি সূত্রটা মনে রাখতে হবে? সূত্র মনে রাখতে হবে এটাই, যে নৌকার গতি প্লাস স্রোতের গতি, নৌকার গতি প্লাস স্রোতের গতি, এটাই কিন্তু অনুকূলের গতি। তাহলে অনুকূলের গতিটা আমরা কিভাবে পাবো? অনুকূল সমান নৌকার গতি কত রয়েছে? নৌকার গতিবেগ 7 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার, অর্থাৎ 7 ইন্টু 7 প্লাস 2 অর্থাৎ 9, এই 9 হচ্ছে অনুকূলের গতি। তো আমাদের যেতে হবে কত? 108 কিলোমিটার, 9 কিমি পার আওয়ার, তাহলে 108 কিমি যেতে কত সময় লাগবে? 108 কিমি যেতে 108/9, কাটাকাটি করলে আমরা দেখতেই পাই, কাটাকাটি করলে কত পাই? কাটাকাটি করলে 12 পাই, 9 12 108, তাহলে 12 ঘন্টা, অপশান সি 12 ঘন্টা, এখানে অপশান সি 12 ঘন্টা এই উত্তরটা হয়ে যাচ্ছে। বিষয় বোঝা গেছে যে স্থির জলে নৌকার গতিবেগ যদি 7 কিলোমিটার হয়, স্রোতের গতিবেগ যদি 2 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আমরা অনুকূলের গতিটাই এখানে লক্ষ্য করছি, 7 কিলোমিটার যাচ্ছে প্লাস 2 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ 9 কিলোমিটার করে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 9 কিলোমিটার করে গেলে 108 কিলোমিটার যেতে 12 ঘন্টা লাগবে, এখানেই উত্তর হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? এখানে কিন্তু মিটার এবং সেকেন্ডে দিয়েছে, আমাদের ঘন্টায় বের করতে হবে। আমরা ঘন্টায় বের করতে হলে কি জানি? ঘন্টায় বের করতে হলে 18/5 দিয়ে গুণ হয়। তো আমরা প্রশ্নে ফিরি। তো প্রশ্নে কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। যখন এখানে বলছে কোনো একজন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করছে, ব্যক্তিকে অতিক্রম করা মানেই নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কত রয়েছে? ট্রেনের দৈর্ঘ্য রয়েছে
160 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত রয়েছে? 160 মিটার। গতিবেগ কত? গতিবেগ সমান 18 সেকেন্ড। 18 সেকেন্ডে যাচ্ছে। তাহলে আমরা 160 মিটার যাচ্ছে কত করে? 160 মিটার যাচ্ছে 18 সেকেন্ডে। 18 সেকেন্ডে 160 মিটার যাচ্ছে। তাহলে এটা আমরা ঘন্টায় তো পাবো না, এটা আমরা যেটা বের হবে সেটা তো আমরা কিসে পাবো? সেকেন্ডে পাবো। এটাকে আমরা যদি ঘন্টায় বের করতে যাই মিটার পাবো, মিটার সেকেন্ডে পাবো। এবং এটাকে যদি আমরা ঘন্টাতে বের করতে যাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি করো, কাটাকাটি করো, কত বের হচ্ছে? 5 32 কিমি পার ঘন্টা। 32 কিমি পার ঘন্টা। 160 মিটার দৈর্ঘ্যের ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থেকে কোনো ব্যক্তিকে অতিক্রম, অর্থাৎ নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে এবং ট্রেনটি ঘন্টায় গতিবেগ জানতে চাইছে। এখানে যদি আমরা 160 মিটার যাই কত 18, তাহলে আমরা কি পাবো? এখানে যেটা বের হবে সেটা আমরা নিশ্চয়ই পাবো মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের প্রশ্নে কি চেয়েছে? ঘন্টার গতিবেগ, ট্রেনটির গতিবেগ ঘন্টায় চেয়েছে। তাই ঘন্টায় যেতে গেলে আমরা 18/5 দিয়ে গুণ করে নেব। তো এবং অ্যান্সার 32 আসবে। তো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন তোমাদের বাড়ির কাজ রয়েছে। 60 কিলোমিটার ঘন্টায় একটি ট্রেন, 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? অর্থাৎ লম্বা 60 মিটার এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে গেলে এবং সময় 90 মিটার লম্বা, সেই সময় 90 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? এটা তোমাদের বাড়ির কাজ রইল। তো আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের PDF পেতে তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে, টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন করে যাও। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।